ওরে কি অবস্থা এটার? কোন সাইড দিয়া চলে? উল্টা ঢুকছে আবার, গাঁজা খায় চালাইতেছে রিক্সা। হায় রে, যাবে কইসে? তো এবার হচ্ছে আমার দুঃখের গল্প বলি আপনাদেরকে আরো। এই তো গেল কয়েকটা কুফা। এইবার কি হয়েছে, আমি ফুটেজগুলা গোপ্রো 13 থেকে কম্পিউটারে নিলাম। 60 থেকে 70% ফুটেজের কোনো অডিও নেই, কোনো ক্লিপ তো নাই। লিটারালি যেই ফোল্ডারে আমি আমার ভিডিওগুলো রাখি, এডিটিংয়ের ফাইলগুলো রাখি, তারপরে আমার লোগো, ভিডিও করার জন্য ক্লিপস, ইন্ট্রো ভিডিও, আউট্রো ভিডিও যা আছে সব যে ফোল্ডারে রাখি, ওই ফোল্ডারই পুরো গায়েব। এই হোয়াট ইজ গোয়িং অন? কি অবস্থা সবার? বাজে হচ্ছে রাত 8:15টার মতো, আর এখন আমি বের হয়ে অনেক দূরে যাব, গুলশানের ওদিকে। অ্যাকচুয়ালি গুলশানের ওদিকে না, গুলশান পার হয়ে আরো দূরে যাব। সো বলা যায় 20 কিলোমিটারের মতো একটা রাইড হবে। যাওয়া আসা 20 কিলোমিটারের বেশিও হতে পারে, ঠিক নেই। যাই হোক, আগে মেইন রোডে যাই। ওরে কি অবস্থা এটার? কোন সাইড দিয়া চলে? উল্টা ঢুকছে আবার, গাঁজা খায় চালাইতেছে রিক্সা। ওকে, মেইন রোডে বের হইলাম। মন মেজাজ খুবই খারাপ, বুঝছেন? এইমাত্র যেটা হলো ওইটার জন্য না, এগুলো তো ডেইলি ফেস করা লাগে। কালকে আমার উপর দিয়ে একটার পর একটা মনে হয় যেন পুরো কুফা লাগছে, এরকম অবস্থা আর কি। খুবই বিরক্ত হয়ে গেছিলাম এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম নিজের উপরে। হায় রে, যাবে কইসে হুদাই, হোয়াটএভার। কালকে আমি অনেক অপটিমিস্টিক ভাবে, অনেক পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে বের হয়েছিলাম মোটো ব্লগিং করতে। আমি সবার ফার্স্টে মোটো অটোতে গেছি ক্যামেরা কয়েকটা অ্যাক্সেসরিজ কিনতে পারছি, কোনো সমস্যা হয় নাই, ভেরি গুড। পুরো একটা ভিডিও করলাম ক্যামেরার অ্যাক্সেসরিজ নিয়ে। দেন আমি ভাবছি যে শেলের ইঞ্জিন অয়েল এর প্রাইসগুলা, এটা নিয়ে একটা ভিডিও করব, শেল এবং অন্যান্য ব্র্যান্ডের আর কি, কারণ আমি নিজেও ইঞ্জিন অয়েল কিনবো। তো মোটো অটোতে আমি পাই নাই ইঞ্জিন অয়েল। 10W30 ছিল, কিন্তু ওটা ছিল স্কুটারেরটা, মোটরসাইকেলেরটা ছিল না। সো কি আর করার, ধানমন্ডির ইগনাইট বাংলাদেশে গেলাম। ওইখানে আমি আগেও একবার দেখছিলাম 10W30 একদম মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলই। তো ইগনাইট বাংলাদেশের বিল্ডিংয়ের সিঁড়িতে আমার ব্যাটারিটা রান আউট হয়ে যায়, চার্জ শেষ আর কি। তো চার্জ শেষ হলে কোনো সমস্যা নাই, আমার কাছে এক্সট্রা স্পেয়ার ব্যাটারি আছে এবং আরও 2টা ব্যাটারি একদম ফুল চার্জ দেওয়া। তো আমি ব্যাটারি চেঞ্জ করার জন্য এখন ক্যামেরাটা হাতে নিলাম, ক্যামেরার সাইড ডোর খুললাম। সো যে কাগজটা দিয়ে হচ্ছে টান দেয় ব্যাটারি চেঞ্জ করার জন্য, ওই কাগজটা টান দিলাম, দেখি যে ব্যাটারি আসে না। তো আমি ভুলেই গেছি যে ক্যামেরা অনেক গরম হয়ে আছে, অর্থাৎ টানা আমি ভিডিও করছি রোদের মধ্যে অনেক গরমের ভিতরে, এবং মাঝখানে কোনো আমি পজও দিই নাই, অর্থাৎ ক্যামেরাটা বন্ধও করি নাই। তো এতক্ষণ ধরে চলার কারণে গোপ্রোর তো হিস্টোরি আছে এই গরম হয়ে যাওয়ার, তাই এক্সেসিভ লেভেলের গরম হয়ে গেছিল। আর গরম হলে যেটা হয়, ব্যাটারির যে আঠা আছে আঠা লুজ হয়ে যায়, তখন ওইটা জোরে টান দেওয়া উচিত না। আমি কি করছি, প্রথম টানে যখন আসে না এই ব্যাটারি, তখন আমি দিছি জোরে টান। যেই কাগজটার সাথে হচ্ছে কানেক্টেড থাকে ওই কাগজটা পরে হচ্ছে আঠাটা ছুটে চলে আসছে। এখন তো আমি ব্যাটারি বের করতে পারি না, কি একটা যন্ত্রণায় পড়লাম। ব্যাটারি পরে ক্যামেরার ভিতরেই রয়ে গেছে। আমি আবার, আরে রিক্সা ভাই কই থেকে আসলো এটা? আমি তো টেরই পাইনি। আমার হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে গেছে, বুক ধকধক করতেছে আমার। যাই হোক, ব্যাটারি রয়ে গেছে ক্যামেরার ভিতরে, আমি আর ভিডিও করতে পারলাম না, কারণ গোপ্রো 9 যেটা, ওইটা আমি সবসময় সাথে নিয়ে ঘুরি না, ওইটা আমার বাসায় থাকে। সো গোপ্রো 13 তখন হচ্ছে অচল। এখন আমি ইগনাইট বাংলাদেশে গেলাম, দেখেছি ইঞ্জিন অয়েল নাই, তারা বলে যে পরের সপ্তাহে আসবে। যাই হোক, লাভ নাই কোনো। ভাবলাম যে আচ্ছা, ইঞ্জিন অয়েল নিয়ে যে কথাবার্তা বলছি আমি আস্তে আস্তে ওই ক্লিপগুলো রেখে দেই, পরে আমি যখন আবার ইঞ্জিন অয়েল নিতে আসবো তখন ওইটা হচ্ছে অ্যাড করে আমি ভিডিওটা কমপ্লিট করব। সো অনেক সময় তো এরকম করে, মনে করেন একটা ভিডিও শ্যুট করতে কয়েকদিন লেগে যায়, এটা স্বাভাবিক। সো আমি চিন্তা করছি ক্লিপগুলো রেখে দেব। পরে ইউটিউব ঘাটাঘাটি করলাম যে ব্যাটারি কিভাবে বের করা যায় ক্যামেরা থেকে, কয়েক ধরনের মেথড দেখলাম, এবং তারপরে আমি ব্যাটারি বের করতে সাকসেসফুল হইলাম বাসায়। তখন বাজে হচ্ছে রাত 2টার মতো, আর ওইটার ভিডিও আমি আপলোড করে দিছি যে কিভাবে ব্যাটারিটা বের করা যায়। এবং বাসায় বসে আমি প্রথমবারের মতো আমার নতুন ট্রাইপডটা ইউজ করলাম আর কি। অনেক কাজে লাগছে জিনিসটা।
যাই হোক, বিজয় সন্ধির রাস্তায় ঢুকে গেলাম। তো এবার হচ্ছে আমার দুঃখের গল্প বলি আপনাদেরকে আরো। এই তো গেল কয়েকটা কুফা। এইবার কি হয়েছে, আমি ফুটেজগুলা গোপ্রো 13 থেকে কম্পিউটারে নিলাম। কম্পিউটারে নেওয়ার পর যখন এডিট করতে বসছি, তখন দেখি যে মাঝখানের বলা যায় 60 থেকে 70% ফুটেজের কোনো অডিও নেই। লিটারালি ক্যামেরার কোনো অডিও আসা নাই, আমার মাইক্রোফোনেরও কোনো অডিও আসা নাই, কিচ্ছু না। নর্মালি যদি মাইক ডিসকানেক্টেড হয়ে যায় তখন ক্যামেরা অডিও রেকর্ড করে, কিন্তু দুইটার একটাতেও রেকর্ড হয় নাই। তো এটা কিসের ইস্যু নাকি কোনো বাগ আমি জানি না। তো পুরো ভিডিওটার নষ্ট হইলো। যে জায়গাটার অডিও আসে নাই ওইটা আমি এক্সপ্লেন করে দিছি আলাদাভাবে কথা বলে। সো এবার ক্লিপ কমপ্লিট হইলো, এডিট করার পালা। আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমার যে GoPro 9 আছে ওইটাতে যে ভিডিওগুলো করছি আমি ট্রাইপড দিয়ে, ওই ভিডিওগুলা কম্পিউটারে ট্রান্সফার করি। তো কম্পিউটারে তারের ভিতরে ট্রান্সফারে দিয়ে এবার আমি একটু শুইছি, যে রাত 2:30টার মতো বাজে, একটু শুই, ভিডিও ট্রান্সফার হতে থাকুক। তো 15-20 মিনিট পরে আমি উঠছি। ক্লিপগুলা কপি পেস্ট হয়ে যাইতে 15-20 মিনিটের মতো এরকম সময় নেয়, কারণ ওগুলো সাইজ হয় হচ্ছে বলা যায় 5-10 জিবির উপরে। উঠে আমি কম্পিউটারে যখন বসছি, তারপরে দেখি যে কোনো ক্লিপ তো নাই। লিটারালি যেই ফোল্ডারে আমি আমার ভিডিওগুলো রাখি, এডিটিংয়ের ফাইলগুলো রাখি, তারপরে আমার লোগো, ভিডিও করার জন্য ক্লিপস, ইন্ট্রো ভিডিও, আউট্রো ভিডিও যা আছে ওই ফোল্ডারই পুরো গায়েব। পরে আমি তো খুঁজেই পাই না ফোল্ডার। তারপরে বিভিন্নভাবে হিস্টোরি চেক করলাম যে কোনোভাবে ডিলেট আনডু করা যায় নাকি। ডিলেট কম্পিউটারে 2 ধরনের আছে। একটা হইতেছে নর্মাল জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিলেট, ওই ডিলেট করলে আপনার ফাইল রিসাইকেল বিনা থাকবে। আরেক ধরনের ডিলেট আছে, ওইটা হইতেছে শিফট ডিলেট। আপনি যদি শিফট ডিলেট করেন তাহলে ওই ফাইল পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। এখন মহাখালী ফ্লাইওভারে উঠলাম আমি আপনাদের সাথে কথা বলতে বলতে। আমি এবার অনেক খুঁজি, ওই পুরো ফোল্ডারটাই গায়েব। লিটারালি আমি জানি না এটা কোনো ভাইরাসের কারণে নাকি কিসের কারণে, কিন্তু আমার কম্পিউটারে কোনো ভাইরাস নাই। আমি স্ক্যান করলাম, সব কিছু করলাম, কেন এটা ডিলেট হয়ে গেল, কি হইলো আমি কিছুই জানি না। কোনো ফাইল যদি করাপ্টেড হয় তাহলে শুধুমাত্র ওই ফাইলটা যাবে, কিন্তু পুরা ফোল্ডার ডিলেট হয়ে গেছে, এটা আমি বুঝতেছি না কেমনে আসলে এই জিনিসটা হইলো সম্ভব। যাই হোক, তারপর আর কি করার, এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি যা শুয়ে পড়ছি। আমার আর কি কোনো এডিট মেডিট কি আর করব, পুরা আমার যেই ফোল্ডারে আমি ফাইলগুলো রাখছি সব ডিলেট হয়ে গেছে, এবং সারাদিন আমি যা রেকর্ড করছি ওগুলো সবও ডিলেট। এখন শুধুমাত্র জাস্ট GoPro 9 এর ফাইলগুলো আছে, কারণ GoPro 9 এর ফাইলগুলো আমি কপি পেস্ট করে রাখছিলাম। কপি পেস্ট করে যে রাখছি ওই ফোল্ডারও তো নাই হয়ে গেছে, শুধুমাত্র ক্যামেরার ভিতরে ফাইলগুলো আছে। পরে ক্যামেরার ভিতরের ফাইলগুলো আমি কপি করে আবার রাখলাম আর কি। এই হচ্ছে আমার সিচুয়েশন। কি আর বলবো, একটার পর একটা খালি কুফা লাগছে তো লাগছেই। এত বাজে লাগতেছিল আমার, আর নিতে পারতেছিলাম না। পরে আমি GoPro 13 এর মোডে গেলাম। মেইন যেই মোডটা আছে, যে মোডটাতে আমি দিনের বেলাতে মোটো ব্লগিং রেকর্ড করি, ওই মোডটাতে একটু মডিফিকেশন করলাম। ওইখানে হচ্ছে একটা অডিও সেকশন আছে। এই রে, ডানের রাস্তাতে যে ঢুকে কাকলির এদিক দিয়ে, এই রাস্তা তো বন্ধ, তাহলে আমার ওই দিকে ইউটার্ন মেরে আসা লাগবে। যদিও আমি শিওর না কোন রাস্তাতে ঢুকতেছি। এটা কিসের বিল্ডিং? কনকর্ড। আমার ঢুকা লাগবে হচ্ছে গুলশান দিয়ে একদম সোজা। যাই হোক, প্যারা নাই, চিনতে পারবো। কি যেন বলতেছিলাম তাই ভুলে গেছি। ও আচ্ছা, অডিও সেটিংস। পরে অডিও সেটিংস চেঞ্জ করে দিলাম যে র ফাইল আলাদাভাবে সেভ করার জন্য, যেন আমার GoPro ভিডিও ফাইলের পাশাপাশি অডিও র ফাইলও সেভ করে, জাস্ট সেফটির জন্য। ওরে ভাই, ইউটার্ন নিতে নিতে আমার অনেক সময় চলে গেছে। লেটস গো। অবস্থা পুরাই খারাপ। কাকলির সামনের রাস্তা মাস্তা সব বন্ধ, কোথাও কোনো রাইট টার্ন ইউ টার্ন নেওয়ার উপায় নেই। একদম এই মাথার সামনে এসে তারপরে ইউটার্ন নেওয়া লাগলো, যেটা হচ্ছে লিটারালি এয়ারপোর্ট রোড। কিন্তু এয়ারপোর্ট রোডে এত লেভেলের জ্যাম, অবস্থা পুরাই খারাপ করে দিছে আমার। এখন আমার একটু ম্যাপ ট্যাপ দেখা লাগতে পারে যে আসলে কোন রাস্তা দিয়ে আমি ঢুকবো। এই যে এই রাস্তাটা বন্ধ, আমার কি এদিক দিয়ে ঢুকার কথা ছিল? আচ্ছা, এদিক দিয়ে ঢুকি তো। একটা না একটা রাস্তা দিয়ে তো বের হবই। এই রে, ভুলে মনে হয় আমি আসল রোডে ঢুকে গেছি। যাক, কালকের দিনটা খারাপ গেল, আজকের দিনটা মনে হয় একটু ভালো যাবে আমার। দিন তো শেষই, আর কি ভালো যাবে। দিনটা ভালো যাবে যদি আজকের ফুটেজটাও নষ্ট না হয়। আমার খুবই ফ্রাস্ট্রেশনে আছে এই জিনিসগুলো নিয়ে। অডিও ফাইল এভাবে নষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আর কি পুরাই ভিডিও করতে কোনো মোটিভেশনই পাবো না আমি আর, যদি এরকমভাবে চলতে থাকে আর কি। কারণ আমি ভিডিও করলে আমার কাছে তখন মনে হবে আমি কি আসলেই এই ভিডিও ফাইলটা এডিট করতে বসতে পারবো, তাই তো আমি জানি না। তখন আমার কাছে মনে হবে যে এই ভিডিও
হবে নাকি হবে না তারই কোনো ঠিক নাই। তখন আমি কথা বলতে এনকারেজমেন্ট পাবো না, কিছুই পাবো না। শেরাটনের ডিজাইন দেখছেন, সুন্দর। আর এদিকে একটা বিল্ডিং আছে, ওটা দিনের বেলা তো অনেক সুন্দর দেখা যায়, একটু স্পাইরাল টাইপের আর্কিটেকচার, ওইটা অনেক সুন্দর, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না, বিল্ডিংয়ে কোনো লাইটিং করা নেই। যাই হোক, আমি সঠিক রাস্তাতেই আছি, এখান দিয়ে একদম সোজা গুলশান লেক পার হয়ে মেইন রোড পার হয়ে তারপরে হচ্ছে আমার গন্তব্যস্থল। যাক, সিগন্যাল পার হয়ে গেলাম, যে সিগন্যালে হচ্ছে ট্রাফিক লাইট কাজ করে। ঢাকার অল্প কিছু রাস্তার মধ্যে একটা রাস্তা যেখানে ট্রাফিক লাইট আসলেই কাজ করে। চলে আসছি গুলশান লেকের উপরে, অন্ধকারের জন্য কিছু দেখা যেতেছে না। আই এম এক্সট্রিমলি সরি যে আপনাদের রাতের ভিডিও দেখাইতেছি আর কি, কিন্তু কিছু করার নাই, আজকে আমার দূরে যাওয়া লাগছে হচ্ছে রাতে। আর এত দূরে আসার কারণটা কি আপনারা হয়তো জানেন, আপনাদেরকে আগে আমি বলছিলাম যে আমার একজন কাজিন যার আব্বু লাস্ট বছরে হচ্ছে সৌদি আরবে মারা গেছিল, তার ডেড বডি নিয়ে আমরা চাঁদপুরে গেছিলাম। তো ও হচ্ছে গুলশানের এখানে একটা মাদ্রাসায় পড়ে, এবং ফুফাতো ভাই ও হচ্ছে মাদ্রাসার আর কি সিনিয়র লেভেলের টিচার। তো ফুফাতো ভাইয়ের তত্ত্বাবধানে কাজিন ওইখানে হচ্ছে স্টাডি করে, ও খুবই ছোট একটা বাচ্চা। তো আমার আব্বু আম্মু ভুল করে কি করছে, চাঁদপুর থেকে আসার সময় ফোন টোন চার্জার এই জিনিসগুলো যে একটা ব্যাগে রাখছে, ওই ব্যাগই আনতে ভুলে গেছে। সো পরে হচ্ছে আমার ফুফাতো ভাই যে হচ্ছে মাদ্রাসার টিচার, ওকে বলছে যে ব্যাগটা নিয়ে আসতে। তো ওই ব্যাগটা নিয়ে হচ্ছে মাদ্রাসাতে চলে আসছে, আর আমি ওইটা নিতে আসলাম আর কি। সো এখন আব্বু আম্মু ভুল তো করতেই পারে, কারণ একসাথে এত জিনিস হ্যান্ডেল করতেছে, সাথে আরও অনেক ধরনের ব্যাগ ছিল, তো কিছু করার নাই। এখন তাদেরকে তো কষ্ট দেওয়ার দরকার নেই, এত দূর ট্রাভেল করলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি চলে আসলাম আর কি ব্যাগটা নিতে, এটা ছিল আর কি মেইন কারণ, না হলে এত দূরে এই রাতের বেলা আসার কোনো কারণই ছিল না। যাই হোক, কোন রাস্তাতে যেন ঢুকতে হবে এগুলো আমার কিছুই মনে নাই, তবে আমার মনে আছে এদিকে হচ্ছে একটা ফার্নিচারের দোকান আছে, ওদিক দিয়ে হচ্ছে বামে ঢুকবো আমি। তো আপনাদেরকে আমার কালকের প্যাথেটিক অবস্থাগুলো শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.